হালকা ঠান্ডা ঠান্ডা কিন্তু পড়তে চলেছে ধীরে ধীরে। তো সন্ধেবেলায় কিছু না কিছু একটা খেতে ইচ্ছেই করে। চট করে ঘরে থাকা জিনিস দিয়ে এইভাবে বানিয়ে ফেলুন পেঁয়াজি। চলুন দেখে নিই আমি কিভাবে বানিয়েছি। মুড়ি দিয়ে কিন্তু এই পেঁয়াজিগুলো সার্ভ করেছিলাম, যেহেতু সন্ধেবেলার একটা স্ন্যাক্স খাওয়া, তো এইভাবে করেছি। পেঁয়াজ আমি বড় সাইজের 3-4টে পেঁয়াজ ভালো করে ছাড়িয়ে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি, একদম জিরি করে। এরপরে দিয়ে দিয়েছি কিছুটা আদা গ্রেট করে, মানে কুচি করে দিয়েছি, কিন্তু আদাটাও কুচি করে কেটে দিয়েছি। আর দিয়েছি কাঁচা লঙ্কা, আপনারা যেমন ঝাল খাবেন ঠিক তেমনই দেবেন। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আরও এর মধ্যে কিন্তু আমি রসুন কুচি করেও দিয়েছি, সেটা দেখানো হলো না, চট করে দেওয়া হয়ে গেছে। তো এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ আর একটু হাফ চা চামচেরও মানে একটু কম আর কি জাগরি পাউডার দিয়েছি। আপনারা যে মিষ্টি খান একটুখানি দেবেন, টেস্টটা কিন্তু দারুণ হবে। দিয়ে পুরো পেঁয়াজটার সাথেই লবণ হলুদ এইগুলো মাখিয়ে রেখে দেব। মাখাতেই কিন্তু জল বেরিয়ে যাবে, একটু জল জল হয়ে যাবে। এর মধ্যে 1/4 কাপ দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো, আর 1/4 কাপ দিয়ে দিলাম বেসন। দিয়ে ভালো করে মিশাতে হবে। তার আগে বড় চামচের 1 চামচ মানে 1 টেবিল স্পুন জোয়ান হাত দিয়ে ক্র্যাশ করে দিয়ে দেবো। যেহেতু বেসন দেওয়া আছে, জোয়ানটা দিলে কিন্তু হজমটাও ভালো হবে। মানে অনেকের আছে অম্বল হয়, সেই জিনিসটা কিন্তু হবে না। এই জন্য দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে মাখতে থাকতে হবে। এক ফোঁটাও জল কিন্তু আমি ইউজ করিনি। আর বারবারে দেখুন মাখার পরে দেখে নিচ্ছি বন্ডিংটা ঠিক ভালো হয়েছে কিনা। যতক্ষণ না হচ্ছে ভালো করে মাখলেই কিন্তু পুরো বন্ড হয়ে যাবে। এরপর কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে, আর ওই পেঁয়াজ যে মেখে রেখেছি তার মধ্যে 2 টেবিল স্পুন মতন আমি কর্নফ্লোর দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে তেল দিলাম কড়াইতে গরম করে নিয়ে, কিন্তু তেলটা ডুবো তেলে কিন্তু ভাজবো না। তাতে ওই যেমন হেলথের দিকেও দেখা হলো, আবার টেস্টটাও ঠিক হলো, খাওয়াও হলো। ঠিক এইভাবে করে তেল দিয়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিতে হবে। এই সময় মনে রাখবেন গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন। হাই যদি করে দেওয়া হয় তাহলে চট করে পুড়ে উঠবে, আর ভেতরটা কিন্তু একদম নরম কাঁচা থাকবে। তো সেই কারণেই গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে একটু চেপে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার বা কিচেন টিস্যু এটা ছড়িয়ে দিয়ে, মানে জাস্ট টিস্যু পেপারটা পাতিয়ে নিয়ে ওই যে পেঁয়াজিগুলো ভেজেছি এগুলো একটা একটা করে তুলে রেখে দেবো। দেখুন যতটা তেল দিয়েছি প্রায় ততটা তেলই কিন্তু কড়াইতে রয়ে গেছে, খুব বেশি তেল শোক করেনি, যেহেতু এর মধ্যে একটু মিষ্টিও দেওয়া ছিল। আর আমি কিন্তু লো টু মিডিয়ামে জাস্ট এপিট ওপিট ফ্রাই করে নিয়েছি। তো টিস্যু পেপারটা দিয়েছি, যেটুকু তেলের মধ্যে থাকবে এক্সট্রা সেটা কিন্তু এই টিস্যু পেপারটা অ্যাবজর্ব করে নেবে। ঠিক এরকমভাবে আমি গরম গরম ভেজে নিয়েছি। আপনারাও যখনই সন্ধেবেলা মনে হবে কিছু খেতে ইচ্ছা করছে, পেঁয়াজ মোটামুটি সবারই বাড়ি থাকে, তো এরকম করে রান্না করে এরকম করে পেঁয়াজি ভেজে মুড়ি দিয়ে সার্ভ করে দেখবেন, দারুণ লাগবে খেতে। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে এতক্ষণ পর্যন্ত মানে প্রতিদিনই আমার সাথে থাকেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই কথাগুলো শোনা এবং সহ্য করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটা যায়। থ্যাংক ইউ প্রত্যেক।